হাসিনা আমাদেরকে বিধবা করছে, যে বাচ্চাদের ইতিম করছে, সে যেন এই দেশে আর না আসতে পারে। গুলিতে একটা মরলে একটাই পড়ে, বাকি দিন মরে না। এই বক্তব্য শাসক গোষ্ঠীর বুকে একসময় কম্পন ধরিয়ে দিয়েছিল। বন্ধুরা আমার হাজবেন্ডকে শুধু গুলিই করা হয় নাই, তাকে নির্মমভাবে কুপানো হয়েছে। 5 তারিখে আনন্দ মিছিলে আমার হাজবেন্ড যায়, সেখান থেকে আমার হাজবেন্ডকে শুধু গুলিই করা হয় নাই, তাকে নির্মমভাবে কুপানো হয়েছে। সরকারি হাসপাতাল থেকে আমাদেরকে ফোন দেওয়া হয় যে আপনার হাজবেন্ড এখানে অসুস্থ, আপনি আসেন। আমি যাই দেখি বেডে তাকে শোয়াই রাখছে, কোনো চিকিৎসা নাই। আমার 4 বছরকার মেয়ে এখনো জানে না তার বাবা যে মারা গেছে, শহীদ হয়েছে। সে বলে আমার বাবা হাসপাতালে। প্রতিদিন আমাকে বলে, মা তুমি কি ভাত দিতে যাবা না হাসপাতালে? বাচ্চা দেখতো, আমি সবসময় ওর বাবাকে হাসপাতালে যাইতাম। সবচেয়ে করুণ কাহিনী কি, ওর বাবা দলকে খুব ভালোবাসতো আর সব সময় বলতো যে কেউ পাশে না থাক, তারেক রহমান স্যার আমাদের পাশে থাকবে, আর দলের জন্য আমি জীবন দিয়ে গেলাম, এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমি তার স্ত্রী, অনেক যুদ্ধ করে 1 বছর। কালকে আমাদের জীবনের সবচেয়ে দুঃখজনক এক করুণ কাহিনী যে আমার হাজবেন্ডকে আমাদের কাছ থেকে নিয়ে চলে গেছে। কিন্তু আমি চাই আমার মতো কোনো মেয়ে যেন আর বিধবা না হয়। আমার মতো কোনো এখানে যারা শহীদ প্রেমী আছে তাদের অনেকেই বাবা গেছে, অনেকের ছেলে চলে গেছে, অনেকের আমাদের মতো অনেকেই চলে গেছে। আমি চাই এই দেশে যে শেখ হাসিনা আমাদেরকে বিধবা করছে, যে বাচ্চাদের ইতিম করছে, সে যেন এই দেশে আর না আসতে পারে। এই দেশে তার মাটিতে যেন, এই জমিনে তার যেন কোনোদিন আশ্রয় না হয়। সবচেয়ে আমরা, সে যদি দেশে আসে, আমরা শহীদ ফ্যামিলি আমাদের স্বামীকে যেভাবে মারছে, আমি তাকে সেভাবেই মারবো। তাকে যদি আমার ফাঁসি হয় হোক, আমার এটা প্রতিজ্ঞা। আমি এই দলের জন্য, আমার হাজবেন্ড লড়ে গেছে, আমিও লড়বো। আমার বাবা মা কেউ নেই, আমার একটা শাশুড়ি অনেক বয়স্ক, আজকে পুরো সংসারের ভার আমার কাঁধে। আমি তারেক রহমান স্যারের কাছে অনুরোধ করব, আমরা সকল শহীদ ফ্যামিলির জন্য আমাদের একটা কর্মস্থল ব্যবস্থা করে দেওয়া হোক, যেখানে থাকবে সকল শহীদ পরিবারের কর্মস্থল ব্যবস্থা করা হোক। এটা আমার আপনার কাছে একান্তই, আমি আমার নিজের ব্যক্তিগত থেকে বলছি, কেননা আমার 2টা ছোট ছোট মেয়ে, আমরা কিভাবে বাঁচবো? গুলিতে একটা মরলে একটাই পড়ে, বাকি দিন মরে না। এই বক্তব্য শাসক গোষ্ঠীর বুকে একসময় কম্পন ধরিয়ে দিয়েছিল। বন্ধুরা সিরাজগঞ্জ জেলার এনায়তপুর থানা যুবদল নেতা ইয়াহিয়া আলীর মেয়ে মোসাম্মদ তায়েবা খাতুন ইয়াহিয়া 4 আগস্ট এনায়তপুর থানার সামনে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন।